বার্ধক্য ভাতা পাবেন বলে আশায় আছেন। যারা বার্ধক্য ভাতার সমস্ত ফর্ম জমা দিয়ে দিয়েছেন, যাদের অনলাইনে স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে, যাদের ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তারা মাসের পর মাস চলে যাচ্ছে, দিনের পর দিন চলে যাচ্ছে, অ্যাকাউন্টে টাকা আর পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিও। কেন আপনারা টাকা পাচ্ছেন না, অরিজিনালি কি কারণে টাকাটা পাচ্ছেন না, এবং কবে থেকে আপনাদের টাকা পাওয়া শুরু হবে, মানে সরকার কবে থেকে নতুন বার্ধক্য ভাতার টাকা দেওয়া শুরু করবে, বিস্তারিত জানতে গেলে আজকে ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরুতেই একটি প্রতিবেদনটি নেওয়া হয়েছে বর্তমান পত্রিকা থেকে। আপনারা ডিটেলসে দেখুন, ঠিক আছে? তাহলে ডিটেলসে জানতে পারবেন। আর যদি কিছু আপনাদের জানার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে একটু কষ্ট করে কমেন্ট করে রাখবেন। তো চলুন পত্রিকায় কি বলা হচ্ছে আপনাদেরকে পড়ে শোনাই। তো দেখুন এখানে প্রতিবেদনে কি বলা হচ্ছে। প্রীতেশ বসু কলকাতা ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামের অধীনে বার্ধক্য ভাতা প্রদানের জন্য কেন্দ্র যৎসামান্য টাকা দেয়। পশ্চিমবঙ্গে জয় বাংলা প্রকল্পের অধীনে বৃদ্ধ, বিধবা ও বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মোট 1 কোটির কাছাকাছি নাগরিককে প্রত্যেক মাসে মাথা পিছু 1000 টাকা করে দেওয়া হয়। তার মধ্যে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প NSAPর অধীনে বার্ধক্য ভাতা প্রাপক রয়েছেন 20,67,000। সংখ্যাটা মনে রাখবেন। এই সংখ্যা উপভোক্তাদের প্রত্যেকের জন্য মাত্র 300 টাকা দেয় কেন্দ্র। শুধুমাত্র 80 ঊর্ধ্বদের জন্য কেন্দ্র দেবে 500 টাকা। এইভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে কত 1000 টাকা করে দেওয়া হয়। তার মধ্যে কেন্দ্র রাজ্য যৌথ প্রকল্প একসাথে কিন্তু দেওয়া হচ্ছে। এইভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে শুধুমাত্র যৎসামান্য টাকা দিয়েই খালাস হওয়াই নয়, 1 দশকের উপভোক্তার সংখ্যা এবং রাজ্যগুলির কোটা বাড়াতে ব্যর্থ হয়েছে মোদী সরকার। ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখো। কোটা হলো 20,67,000, কিন্তু এর বেশি একজনকেও টাকা দেবে না নয়াদিল্লি। তাদের মধ্যে যদি কেউ মারা যান বা বাদ পড়েন তাহলে তার জায়গায় নতুন কোনো উপভোক্তার নাম ঢোকে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। দেখুন, ধরুন যেই সংখ্যক বার্ধক্য ভাতা দেয়া হচ্ছে সেই সংখ্যাটা কিন্তু দিল্লি থেকে বরাদ্দ করে দিচ্ছে যে এই সংখ্যার মধ্যে আমরা কিন্তু বার্ধক্য ভাতা দেবো। তাহলে বাকি এক্সট্রা যদি কাউকে আলাদা করে বার্ধক্য ভাতার টাকা দিতে চায় রাজ্য সরকার, তাহলে কি করতে হবে? যারা মারা গেছেন বা যারা অন্যত্র চলে গিয়েছেন, যেটা ফাঁকা হচ্ছে সেই সংখ্যাটা পূরণ করতে পারবে রাজ্য সরকার। রাজ্য সরকারের হাতে এটাই রয়েছে। সেই জন্য যারা অন্যত্র চলে গেছে বা মারা গেছে, যেই সংখ্যাটা ফাঁকা হয়েছে সেই সংখ্যাটাই পূরণ করবে এবং তাদেরকে কিন্তু নতুন বার্ধক্য ভাতা দেওয়া হবে। আরও আছে প্রতিবেদন। সম্প্রতি গ্রাম মিলিয়ে মোট 7,46,000 জনকে বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু কেন্দ্রীয় কোটার অধীনে এ রাজ্যের মাত্র 1.5 লক্ষ ব্যক্তির নাম ঢোকানো সম্ভব। ভালো করে পয়েন্টটা লক্ষ্য রাখুন এবং আপনারা বুঝুন যে কেন আপনাদের নতুন বার্ধক্য ভাতা এখনো চালু হচ্ছে না। কি বলা হচ্ছে? যে পুরুষ মহিলা মিলিয়ে 7,46,000 জনকে বার্ধক্য ভাতার পাওয়ার যোগ্য, মানে 7.5 লক্ষ নাম এন্ট্রি হয়েছে, কিন্তু ফাঁকা আছে কত? 1.5 লক্ষ নাম, মানে 1.5 লক্ষ জনকে দেওয়া সম্ভব। এবারে ভাবুন কাকে দেবে আর কাকে দেবে না। 7.5 লক্ষ, বাকি 6 লক্ষ ব্যক্তির কি হবে? সূত্রের খবর, এই সমস্ত প্রান্তিক মানুষকে সুরাহা দিতে বাংলার কোটা অন্তত 6 লক্ষ বৃদ্ধির জন্য কেন্দ্রকে বলা হয়েছে। মেন পয়েন্ট আজকে আপনাদেরকে শেয়ার করলাম। 7.5 লক্ষ মোট বার্ধক্য ভাতা এবং বার্ধক্য ভাতায় পুরুষ এবং মহিলার নাম জমা পড়েছে, তারা পাওয়ার যোগ্য 7.5 লক্ষ, কিন্তু ফাঁকা আছে 1.5 লক্ষ। বাকি 6 লক্ষ যাতে দেওয়া হয় নতুনদের, সেই আবেদন রাজ্য সরকারের তরফ থেকে কেন্দ্রের কাছে কিন্তু করা হয়েছে। কারণ কেন্দ্র অনুমোদন না দিলে কিন্তু আপনাদের বার্ধক্য ভাতা কেউ পাবে না। আসল কারণটা আজকে আশা করি বুঝতে পেরেছি। কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। এই দাবি জানানো হয় সেখানেই। আচমকা এই প্রস্তাবে কার্যত ভ্যাবাচাকা খেয়ে যান কেন্দ্রের উপস্থিত কর্তারা। কোটা বৃদ্ধির বিষয়ে কেন্দ্র যে দিশাহীন তাও তাদের বক্তব্যে পরিষ্কার হয়ে গিয়েছে। রাজ্যের প্রশাসনিক মহল থেকে পাওয়া গিয়েছে এই ব্যাখ্যায়। কি অবস্থা দেখুন বন্ধুরা। NSP প্রকল্পের উপভোক্তাদের জন্য কেন্দ্র 200 কোটি দিলে রাজ্যকে দিতে হয় 600 কোটিরও বেশি টাকা। আবার প্রত্যেক বছর বেনিফিশিয়ারিদের বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট নিয়মে যাচাই পর্যন্ত চলে।
আর্থ সামাজিক জাতি গণনার 7টি নির্ণায়ক তথ্যের ভিত্তিতে এবছর বিশেষ সমীক্ষা চালানো হয়। তাতেই যোগ্য বার্ধক্য ভাতা প্রাপক তথ্য হাতে নিয়ে শুক্রবার রাজ্যের কর্তারা বৈঠকে বসেন। অযোগ্য উপভোক্তাদের বাদ দিতে অনেক রাজ্যই প্রতি বছর নিয়ম মাফিক সমীক্ষা হয় না, ফলে সেখানে কোটা পুরো নিয়েও প্রশ্ন ওঠে। সেক্ষেত্রে তাদের কোটা থেকেই বাংলার বরাদ্দ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ বাংলার যে বরাদ্দ সেটা কিন্তু বাড়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। 1 দশকের বেশি সমাজ কল্যাণ, কৃষি, অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রভৃতি দপ্তরের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কয়েক লক্ষ মানুষকে বার্ধক্য ভাতা প্রদানের সম্পূর্ণ আর্থিক দায়িত্ব পালন করে চলেছে। এখানে সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা, কেন্দ্র অবিলম্বে রাজ্যের কোটা না বাড়ালে সামাজিক কল্যাণ প্রকল্পে বাংলার উপর আর্থিক চাপ বৃদ্ধির আশঙ্কা থাকবে। ভালো করে আশা করি বন্ধুরা বুঝতে পেরে গেছেন। অর্থাৎ কেন্দ্র বাড়ালে তবে কিন্তু রাজ্য বাড়াবে। কেন্দ্র যদি বাড়ায়, কেন্দ্র যদি বার্ধক্য ভাতার কোটা বাড়ায়, তবেই কিন্তু রাজ্য সেই কোটা পূরণ করবে। আশা করি বুঝতে পেরেছেন। অর্থাৎ রাজ্য যদি এই 6 লক্ষ, আপনারা ভাবুন যে 6 লক্ষ মানুষ পাওয়ার যোগ্য, যে 6 লক্ষ পুরুষ মহিলারা বার্ধক্য ভাতা, ওল্ড এজ পেনশন পাওয়ার যোগ্য, তাদেরকে চাই এখন যদি দেয় 6 লক্ষ গুণিতক 1000 টাকা করে, তাহলে এই টোটাল অ্যামাউন্টের চাপটা কিন্তু রাজ্যের উপরে পড়ে যাবে। এবং বর্তমানে রাজ্যের আর্থিক পরিস্থিতি আপনারা সকলেই জানেন খুবই আশঙ্কাজনক, কারণ লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে। আর অ্যাকচুয়ালি বার্ধক্য ভাতা আপনাদের যে টোটাল অ্যামাউন্টটা দেবে, মানে যেটা কোঠা পাওনা, সেই পাওনার মধ্যে হলো 1.5 লক্ষ মানুষ পাবে। সেখানে আবার কি 1000 টাকার মধ্যে 300 টাকা দেয় কেন্দ্র সরকার আর 700 টাকা দিচ্ছে রাজ্য সরকার। তাহলে ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উপরে কতটা চাপ আছে, কতটা প্রেশার আছে। তো এই প্রেশার নিয়ে বার্ধক্য ভাতা তিনি দিয়ে যাচ্ছেন, তার উপরে দেখা যাক এই নতুনদের জন্য কি করেন। তো একটা কিন্তু বৈঠক হয়েছে, নবান্ন সূত্রের খবর, যে কেন্দ্র ধরুন দিলেন না, ধরুন কেন্দ্র দিল না, যে এই 6 লক্ষকে আমরা দিতে পারবো না, যেমন যদি চলবে, আমরা সংখ্যাটা বাড়াতে পারবো না, যেই লিমিটেড সংখ্যাটা রয়েছে সেই সংখ্যার মধ্যে আপনাদেরকে বার্ধক্য ভাতা দেওয়া হবে। তো তখন রাজ্য কিন্তু যদি বাড়াতে যায় তাহলে একটা আর্থিক চাপ এসে যাবে। তো আমারও মনে হয় বা আপনাদেরও মনে হয় যে রাজ্য বাড়াবে না, কারণ রাজ্য এত চাপ নিতে পারবে না। কেন্দ্র যদি বলে যে হ্যাঁ এই 6 লক্ষের মধ্যে 2 লক্ষ নাম আরো নতুন করে দেওয়া হোক, তাহলে রাজ্যও কিন্তু সেই 2 লক্ষকে বাকি টাকাটা দিতে পারবে। কারণ কিছুটা টাকা যদি কেন্দ্র থেকে আসে অনেকটা সুরাহা হবে, দেওয়া যাবে, মেবি হতে পারে এটা। তো যাই হোক, বৈঠক হয়েছে, রাজ্যের তরফ থেকে 6 লক্ষ নতুন লিস্ট আছে পাওয়ার যোগ্য, সমস্ত ইনকোয়ারি কমপ্লিট হয়েছে। এই লিস্ট কিন্তু দিল্লি সরকারের কাছে জমা দেওয়া হয়েছে, আবেদন রাখা হয়েছে যাতে ওনাদেরকে কিন্তু এই প্রকল্পের টাকা, বার্ধক্য ভাতার টাকা দেওয়া হয়। সেই সাথে আজকে ভিডিও শেষ করলাম। যদি আমার কোনো দর্শক বন্ধুরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন আপডেট খবর জানতে চান, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলকে কষ্ট করে একটু লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, মেধাশ্রী